বৃহস্পতি, রাহু ও কেতুর শুভ গোচরে 12 রাশিরই কপাল খোলার সম্ভাবনা প্রবল। আমরা এই ভিডিওটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে এবং আপনাদের কাছে সঠিকভাবে প্রত্যেকটি রাশি ভিত্তিক এই ট্রানজিটের কী ফলাফল হতে পারে তার বিষয়েই আজকে আমাদের এই ভিডিও। আমাদের বিশেষ অনুরোধ, আমাদের অনুষ্ঠান যারা দেখেন দৈনিক রাশিফল, 1 মিনিটে যে দৈনিক রাশিফল দেওয়া হয় এটা অত্যন্ত কঠিন। একবারে 59 সেকেন্ডের মধ্যে রাহুকাল সমেত সমস্ত রাশির ফলাফল বলতে হয়। কখনো কখনো কোনো রাশির ফলাফল বলতে মিস্টেক হয়, সেক্ষেত্রে আমরা আমাদের কমেন্ট বক্সে সঙ্গেই বলে দিই অথবা ভিডিওর মধ্যে লিখিত আকারে দিয়ে দিই। আপনারা সেগুলি দেখে সম্পূর্ণভাবে অনুধাবন করবেন এবং তারপরে মন্তব্য করবেন, তাহলে যথাযথ হবে। আজকের যে বিষয়, দেবগুরু বৃহস্পতির গোচর, রাহুর গোচর, কেতুর, এরা প্রত্যেকেই কিন্তু অনেক দিন করে এক একটি রাশিতে থাকে। রাহু ও কেতু এই দুটি ছায়াগ্রহ 1.5 বছর থাকে। বৃহস্পতি একটি রাশিতে 1 বছর থাকে। এতদিন বৃষ রাশিতে ছিল। 18 মে 2025 বৃহস্পতি মিথুন রাশিতে প্রবেশ করবে। মিথুন রাশিতে প্রবেশ করে বৃহস্পতি কোন কোন রাশির ভাগ্যকে পরিবর্তন করবে সেটি যেমন গুরুত্বপূর্ণ, ঠিক একই সময়ে রাহু কেতু ও রাশি পরিবর্তন করছে। রাহু রাশি পরিবর্তন করে কুম্ভ রাশিতে যাবে, অর্থাৎ শনির ঘরে বন্ধুগৃহে। কেতু রাশি পরিবর্তন করে যাবে সিংহ রাশিতে, সেও বন্ধুগৃহে। অর্থাৎ প্রত্যেকটি গুরুত্বপূর্ণ গ্রহ তাদের বন্ধু ঘরে যাবে। আর যে নক্ষত্রে যাবে সেই নক্ষত্রগুলি শুনলে বুঝতে পারবেন এই গোচর কেন অত্যন্ত শুভ হতে পারে। প্রত্যেকটির বিষয়ে খুব সূক্ষ্ম ম্যাথামেটিক্স রয়েছে, সেগুলি যতটা সুন্দরভাবে তুলে ধরা যায় সেগুলি কিন্তু তুলে ধরতে হবে। বৃহস্পতি মৃগশিরা নক্ষত্রে, মৃগশিরা মঙ্গলের নক্ষত্র, মঙ্গলের সঙ্গে বৃহস্পতির বন্ধুত্বর সম্পর্ক। রাহু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, অর্থাৎ গুরুর নক্ষত্রে, বৃহস্পতির নক্ষত্রে। সুতরাং যে সমস্ত জন্মকুণ্ডলিতে বা দশা অন্তর্দশাপতি গ্রহ হিসাবে বৃহস্পতির দশা, রাহুর অন্তর্দশা, রাহুর দশা, বৃহস্পতির অন্তর্দশা, তারা অনেক উপকৃত হবেন। কেতু উত্তর ফাল্গুনী নক্ষত্রে, অর্থাৎ রবির নক্ষত্রে, রবির ঘরে প্রবেশ করবে। এটি সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য অপ্রি পাওনা। এবার আমরা প্রত্যেক রাশিভিত্তিক যে 12টি রাশি উপকৃত হবে তারা কিভাবে হবে এবং কি কি ক্ষেত্রে হবে। সবচাইতে উল্লেখযোগ্যভাবে উপকৃত হতে চলেছে মেষ রাশি, বৃষ রাশি, মিথুন রাশি, সিংহ রাশি, কন্যা রাশি, তুলা রাশি, ধনু রাশি, কুম্ভ রাশি, মীন রাশি। এদের যে উপকৃত হবে সেই উপকৃত হওয়ার বিষয়গুলির মধ্যে প্রধান শিক্ষা, দ্বিতীয় কর্ম। বৃহস্পতির এই ট্রানজিটে তাদের শিক্ষাক্ষেত্রে অস্বাভাবিক উন্নতি ঘটবে এবং কর্মক্ষেত্রেও শুভ পরিবর্তন করতে বাধ্য। বৃহস্পতি থাকবে একই রাশিতে, অর্থাৎ মিথুন রাশিতে 1 বছর। এই শুভ পরিবর্তন শিক্ষাক্ষেত্রে ও কর্মক্ষেত্রের ওপর প্রভাব ফেলবে যে সমস্ত রাশিগুলি নিয়ে আমি আলোচনা করলাম। এবার আসছি কর্কট, বৃশ্চিক ও মকর। এই 3টি রাশির কিন্তু আর্থিক উন্নতি অত্যন্ত ভালো অবস্থায় পৌঁছাবে, যাকে আমরা বলি স্থিতিশীল।
ঋণ মুক্তি হওয়ার সম্ভাবনা প্রবল। লটারি প্রাপ্তি যোগ এই 3 রাশিরই থাকবে। এই 3 রাশির জাতক জাতিকারা প্রত্যেক শুভ দিনে, বিশেষত আমি একটি দিন বলে দেব, সেই দিনে আপনারা লটারির টিকিট কাটবেন। সেই সংখ্যা, যে সংখ্যাটি আমরা এখানে তুলে ধরব, যদিও আমরা মে মাসের লটারির শুভ সংখ্যা কী তা শর্ট ভিডিওতে বলেছি। আপনাদের যে কোনো সমস্যার সমাধান, বাস্তু থেকে কোনো পূজা অর্চনার, আমরা এমন কোনো পর্ব নেই যা আপনাদের সামনে তুলে ধরি না। সুতরাং এই শুভত্ব 90 দিন পর্যন্ত বলবৎ থাকবে। তারপরে রাহু কেতুর সঙ্গে অন্যান্য প্রাপ গ্রহ যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, বা শত্রু গ্রহের মিলিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে কিছুটা সমস্যা বৃদ্ধি পাবে। অর্থাৎ জন্মকুণ্ডলিতে যখন শুভ গ্রহের সঙ্গে একটি গ্রহ আরেকটি গ্রহের সঙ্গে মিলিত হয়, তখন যোগ তৈরি হয়। যোগ 2 প্রকার, শুভ যোগ, অশুভ যোগ। জন্মকুণ্ডলিতে জন্মকালীন সময় কিছু ত্রুটি দেখা যায়, যেগুলি যোগের মধ্যে পড়ে না, যেগুলি দোষ বা অশুভত্বের মধ্যেই পড়ে। যেমন মঙ্গল গ্রহের অবস্থানের কারণে জাতক বা জাতিকা মাঙ্গলিক হয়। মাঙ্গলিক কোনো যোগ নয়, মাঙ্গলিক দোষ। কাল সর্প রাহু কেতুর অবস্থানের জন্য তৈরি হয়, কোনো গ্রহের মিলিত অবস্থানের জন্য নয়। যখন কোনো গ্রহ একটি গ্রহের সঙ্গে মিলিত হয় তখন হয় যোগ। কোনো দৃষ্টি প্রদান করেও যোগ সৃষ্টি হয় না। যেমন উদাহরণ দিচ্ছি, গজকেশরী যোগ, সেখানে বৃহস্পতি চন্দ্রকে একত্রে থাকতে হবে। বীজ যোগ, শনি চন্দ্রকে একত্রে থাকতে হবে। বুধাদিত্য যোগ, রবি বুধ একত্রে থাকতে হবে, তাহলে যোগ তৈরি হলো। আমরা অশুভ যোগের ক্ষেত্রে যেমন বীজ যোগ তৈরি হয়, অশুভ যোগের ক্ষেত্রে গুরুচণ্ডাল, বৃহস্পতি রাহু, বৃহস্পতি কেতু, গুরুচণ্ডাল যোগ তৈরি, এগুলি যোগ। কিন্তু জন্মকুণ্ডলিতে অশুভ অর্থাৎ মাঙ্গলিক এটি দোষ, কালসর্প এটি দোষ। অর্থাৎ কোনটা দোষ কোনটি যোগ সেগুলি বুঝতে হবে। শাস্ত্র অত্যন্ত গভীর। বৈদিক মুনি ঋষি যেভাবে ব্যাখ্যা করেছে, সেই ব্যাখ্যাকে সঙ্গে নিয়ে আরও সূক্ষ্মভাবে বিচার করতে হবে। এখন বিচার করার জন্য পদ্ধতিগতভাবে অনেক সহজ সরল হয়েছে। এখন পঞ্জিকা দেখে বিচার বিশ্লেষণ হয় না, এফিমেরিস ও গাণিতিক আরও অনেক পদ্ধতি রয়েছে। আমি কেন এইগুলি বললাম তার বিশেষ কিছু কারণ আছে। যে কোনো জিনিস বলার আগে তার গভীরতা সম্পর্কে আলোচনা। অর্থাৎ শুভ গ্রহ শুভ অবস্থানে রাহু কেতু এদের নিয়ে ভয় পায়। এরা দুজনাই বন্ধু গৃহে গোচর করছে, বন্ধু নক্ষত্রে। বৃহস্পতি বন্ধু নক্ষত্রে প্রবেশ করছে। তাহলে আপনি যদি আপনার সুহৃদ বন্ধুর সঙ্গে কোথাও যাওয়া আসা করেন, তাহলে সেই ট্রানজিটটি, সেই গোচরটি অত্যন্ত শুভই হতে পারে। যেমন অসৎ সঙ্গ দোষ। আবার অসাধু ব্যক্তির সাথে যদি কোথাও যান, তাহলে তার পরিণাম মন্দ হবে। এখানেও তাই। প্রত্যেকটি ক্ষেত্রগুলো বিচার করবার আছে। আমরা কোন রাশির কি উন্নতি হবে, কোন রাশির কি সমস্যা বৃদ্ধি হবে, সেটি কিন্তু এবার আমরা বলবো। উন্নতির কথা বললাম 12টি রাশির ক্ষেত্রে। প্রথম 9টি রাশির ক্ষেত্রে সমস্যা কি হতে পারে? সমস্যা হতে পারে, প্রথম যে 9টি রাশি রয়েছে সেই 9টি রাশির ক্ষেত্রে সমস্যা হচ্ছে শুধুমাত্র মানসিক দুশ্চিন্তা বৃদ্ধি পাবে। মানসিক দুশ্চিন্তা বৃদ্ধি পাবে। মানসিক দুশ্চিন্তা সবসময় চন্দ্রের কারণে বৃদ্ধি পায় তা নয়। মনের কারক গ্রহ চন্দ্র, কিন্তু তার মানে এই নয় যে চন্দ্রের
অবস্থানের ওপর, চন্দ্র কোনভাবে অবস্থান করছে তার ওপর নির্ভর করে। মানসিক দুশ্চিন্তা বৃদ্ধি পাবে, সেটি কারণ হচ্ছে অর্থাৎ শনি গুরু গৃহে রয়েছে, এটি একটি কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে আর একটি গ্রহ অনেক দিন থাকে, সেটি বর্তমানে কোথায় রয়েছে, আমরা প্রত্যেকটি গ্রহ কে কতদিন থাকে এ নিয়ে আলোচনা করেছি। সবচাইতে বেশি স্লো প্ল্যানেট হচ্ছে শনি, এই মুহূর্তে মীন রাশিতে রয়েছে অর্থাৎ গুরু গৃহে। তার ক্ষতি করার সম্ভাবনা যতটা কম, কিন্তু মানসিক দুশ্চিন্তা প্রদান করার ক্ষমতা অত্যন্ত বেশি। সুতরাং উপরোক্তি 9টি রাশির আবার রাশিগুলি বলছি: মেষ, বৃষ, মিথুন, সিংহ, কন্যা, তুলা, ধনু, কুম্ভ, মীন মানসিক দুশ্চিন্তার শিকার হবে। কোনো কোনো ক্ষেত্রে বাহ্যিকভাবে ক্রোধের প্রকাশ ঘটবে। বাকি যে 3টি রাশি, তাদের বিবাহ ক্ষেত্রে কিছুটা সমস্যা হবে। আর্থিক উন্নতি অন্যান্য জায়গায় যেমন শুভ, দাম্পত্য প্রেম বিবাহ ক্ষেত্রে সমস্যা বৃদ্ধি পাবে। প্রত্যেক রাশির জাতক জাতিকারা কী ধরনের প্রতিকার এই মুহূর্তে করতে পারে, যার সুফলই শুধু হতে পারে? ইয়োলো সাইট্রিন ব্রেসলেট পরিধান করতে পারেন বৃহস্পতির জন্য। বৃহস্পতির জন্য প্রত্যেক দিন স্নান করে বৃহস্পতির বীজ মন্ত্র করতে পারেন, ওং হ্রিং ক্লিং হুং বৃহস্পতয়ে। অথবা গোল্ডেন টোপাজ লকেট ধারণ করতে পারেন। এর জন্য জন্মকুণ্ডলী বিচার বিশ্লেষণ করার প্রয়োজন নেই। একমাত্র গ্রহ বৃহস্পতির, যার কোনো গ্রহরত্ন পরিধান করলে কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। দ্বিতীয়ত রাহু, তার জন্য টাইগার ব্রেসলেট ধারণ করবেন অথবা রাহুর বীজ মন্ত্র করবেন। বীজ মন্ত্রগুলি অ্যাট এ গ্লান্স, গায়ত্রী ও প্রণাম সহ কোথায় পাবেন? আমাদের ওয়েবসাইট www.apnc.co.in খুললেই পাবেন রেজিস্ট্রেশন অপশন। তারপরে স্ক্রল করে ওপরের দিকে উঠবেন, দেখবেন নবগ্রহ সম্পর্কে বলা আছে। 9টি গ্রহের ইষ্টদেবী, গায়ত্রী, বীজ মন্ত্র অ্যাট এ গ্লান্স দেওয়া আছে, সেখান থেকে আপনারা নোট করে নেবেন। এবার আমরা আসব স্পেসিফিক্যালি 2টি ছোট্ট জিনিস করবেন। এই যে সময়কাল বললাম, বৃহস্পতি, রাহু, কেতু, এদের কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বাস্তুর ক্ষেত্রে। কেতুর কারণে কিন্তু বাস্তুতে রোগ ব্যাধি এই সমস্ত তৈরি হয়। কেতু আপনার বাস্তুর সমস্যা তৈরি করছে, কি করে বুঝবেন? যদি দেখেন গৃহে ঝুল, মাকড়সার ঝুল প্রচুর পরিমাণে যদি দেখেন, তাহলে জানবেন আপনার গৃহে বাস্তুতে কেতুর সমস্যা বৃদ্ধি হয়েছে। যদি দেখেন গুহ্য রোগে কেউ আক্রান্ত হচ্ছে, তাহলে বুঝবেন কেতু আর্থিক কষ্ট দেয় না, কেতু শারীরিক কষ্ট দেয় এবং লোয়ার অ্যাবডোমেনে সমস্যা তৈরি করে। যদি দেখেন বাড়ির মধ্যে অত্যন্ত উচ্ছৃঙ্খলভাবে কথাবার্তা, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া প্রতিনিয়ত, অশান্তির একটি বাতাবরণ, জানবেন আপনার গৃহে বা বাস্তু হিসাবে রাহুর সমস্যা রয়েছে। অর্থাৎ এগুলি যদি আপনারা ঠিক করতে পারেন বাস্তুটাকে, তাহলে আগামী 90 দিন সুখের সাগরে ভাসতেই হবে। বৃহস্পতির পছন্দের বিষয় হচ্ছে বাস্তু ভীষণভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। দেবগুরু বৃহস্পতির যেখানে খুশি হন, আপনাদের ঘরে তুলসী গাছ থাকা অত্যন্ত জরুরি। এবং সবচাইতে আরেকটি বিষয়, ঠাকুর ঘর ঈশান কোণে হবে। যদি ঠাকুর ঘর ঈশান কোণে না হয়, তাহলে ছোট্ট করে ঈশান কোণে একটি ঠাকুরের সিংহাসনের মতন কিনতে পাওয়া যায়, সেগুলি করে নেবেন। কেন বললাম? এই যে সময় থেকে অর্থাৎ মে, জুন, জুলাই, এই 3টে মাস কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ।
প্রত্যেক রাশির জাতক জাতিকাদের জন্য। এই 3 মাস যদি আপনারা অত্যন্ত ভালোভাবে উপকৃত হন, তাহলে আগামী দিন আপনাদের সুন্দর হতে বাধ্য। ভিডিও কেমন হয়েছে, কেমন লাগলো, আপনারা কতটা উপকৃত হলেন জানাবেন, পারলে শেয়ার করবেন। সকলে ভালো থাকুন।